আসন্না ফাউন্ডেশন প্রকাশনা, এটা আমাদের আহমদুল্লাহ হুজুরের প্রকাশনা প্রতিষ্ঠান আসন্না ফাউন্ডেশন। ওনারা মূলত বিক্রির জন্য নয়, মূলত ওনারা প্রচারণার জন্যই এখানে বইয়ের অনুষ্ঠান সাজাইছে। ভাই আসসালামু আলাইকুম। আপনাদের আহমদুল্লাহ হুজুরের আসন্না প্রতিষ্ঠান সম্বন্ধে একটু কিছু বলেন। আমাদের ভাই বড় ভাই আরেকটা নজরুল বলুন। আমি বলেন ভাই। এটা হচ্ছে আমাদের আসন্না ফাউন্ডেশনের একটা জাস্ট আমাদের কার্যক্রমকে মানুষের সামনে তুলে ধরা। আমরা যে সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করি, আপনারা জানেন যে আসন্না ফাউন্ডেশন 3টা উদ্দেশ্যকে ধারণ করে পরিচালিত। শিক্ষা সেবা দেওয়া, আমাদের শিক্ষার দিকে আমাদের মাদ্রাসা আছে, মাদ্রাসার কার্যক্রমগুলো আমরা এখানে তুলে ধরছি। এরপরে শিক্ষার আমাদের যে আপনার মাদ্রাসার পাশাপাশি যে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আছে সেগুলোর কার্যক্রম এখানে তুলে ধরা আছে, প্রসার আছে। দাওয়া রিলেটেড আমাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো এখানে তুলে ধরা আছে। আমাদের আসন্না প্রকাশনা থেকে শায়েখ আহমদুল্লাহ হুজুরের যে বইগুলো বের হয় সেই বইগুলো আমরা এখানে প্রদর্শনীর জন্য রাখছি, এবং কেউ যদি চায় এটা কিনেও নিতে পারবে, এবং হাদিয়ার জন্য আমাদের এখানে বই আছে। মূল উদ্দেশ্য আমাদের আসন্না ফাউন্ডেশনকে মানুষের সামনে সঠিকভাবে উপস্থাপন করা। আমাদের যে সেবামূলক কর্মকাণ্ড আছে দেশব্যাপী, 2024 সালের যে বন্যা হলো, বন্যায় আমরা যে দেশব্যাপী কার্যক্রমগুলো পরিচালনা করছি সেগুলো আমরা পেছনে বড় এলইডি মনিটরে ভিডিও সহকারে দেখাচ্ছি মানুষকে, এবং আমাদের এখানে ব্রোশারের মাধ্যমে সেগুলো ফুটিয়ে তুলছি। ধন্যবাদ। 3টা সেবা কি জানি বললেন? 3টা সেবা, শিক্ষা সেবা দেওয়া। আচ্ছা, এটা আমি শিক্ষা সেবা দেওয়া। ধন্যবাদ। দেখাচ্ছি। এই যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের সাঁতারকুলে আছে, তারপর বাড্ডায় আছে, আফতাবনগরে আছে। এখান থেকে স্কিল ডেভেলপমেন্ট থেকে আমরা এখন পর্যন্ত 2169 জনকে বের করছি। তার মধ্যে পুরুষ হচ্ছে 2179 জন এবং নারী হচ্ছে 350 জন। আমাদের সামগ্রিক সফলতার হার হচ্ছে 90%। এই নারীদের কিসের উপর প্রশিক্ষণ হয়েছে এটা? হ্যাঁ, এটা হচ্ছে স্মার্ট টেইলারিং, ফ্যাশন ডিজাইনিংয়ের উপরে। টেলারিং। আর পুরুষের হচ্ছে আমাদের টোটাল 8টা কোর্স আছে। আপনি যদি এখানে আসেন, এই যে সফলতার গল্পের মধ্যে এই যে আর্ট অফ সেলস মার্কেটিং, তারপরে স্মল বিজনেস ম্যানেজমেন্ট, ডাইভিং কোর্স, ফ্যাশন ডিজাইনিং, তারপরে হচ্ছে আমাদের অটোমোবাইল আছে, মোবাইল রিপেয়ারিং আছে, এসব বিভিন্ন কোর্স, টোটাল 14টা কোর্স আছে পুরুষের জন্য। আর মহিলাদের জন্য শুধু সেলাই প্রশিক্ষণ। ওটা নিচে আমাদের স্কিলের বসিয়ের মধ্যে টোটাল জিনিসটা আপনি পেয়ে যাবেন এখানে। টোটাল আমাদের কোর্সগুলো ইনশাল্লাহ আমরা আরও 20 থেকে 30টা কোর্স নতুন প্ল্যান করা হচ্ছে। ল্যাঙ্গুয়েজ কোর্স আছে আমাদের। ল্যাঙ্গুয়েজ আছে? ল্যাঙ্গুয়েজের উপরে কয়টা কান্ট্রির উপরে? এটা 2টার উপরে এখন চলতেছে, বাকিটা আমরা আস্তে আস্তে ডেভেলপ করবো ইনশাল্লাহ। এছাড়া আমাদের এটা হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট। এছাড়া আমাদের মানব সেবা রিলেটেড কাজ আছে, স্বাবলম্বীকরণ প্রজেক্ট করা হয়েছে, পাশাপাশি দক্ষতা ভিত্তিকের কাজ করা হয়েছে। এছাড়া জানেন ঘর নির্মাণে আবাসন প্রকল্প করা হয়েছে। প্রায় 3000 মানুষকে আমরা এখন পর্যন্ত আবাসন দিতে পারছি আলহামদুলিল্লাহ। আর এটা আমাদের 2024-এর বন্যা প্রকল্প, যেটা 161 কোটি টাকার মধ্যে আমরা সর্বোচ্চ কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে। আপনি যদি এখানে দেখেন প্রায় 2,40,000 মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। তারপরে এটা আমরা সবাই জানি অবশ্য, মধ্যে আমাদের দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এই আর কি সার্বিক কার্যক্রম। আর আমাদের মাদ্রাসা আছে, এটা আমাদের পেইড মাদ্রাসা আর কি। এটা মাদ্রাসার সুন্নাহ। এটা হচ্ছে আপনার আমাদের সাঁতারকুল, বাড্ডা সাঁতারকুল সানভ্যালি প্রকল্পের মধ্যে। আরেকটা আছে হচ্ছে কুমিল্লা, দুইটা দেবিদ্বারে আর সাঁতারকুল। এই হচ্ছে সার্বিক প্রকল্প আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। ইনশাল্লাহ দোয়া করবেন। আপনারা শুনলাম আসন্না ফাউন্ডেশনের এক ভাই আসন্না ফাউন্ডেশনের কার্যক্রমের সম্বন্ধে বর্ণনা দিলেন। ধন্যবাদ ভাইকে। এখানে আছে টুরিস্ট পুলিশ বাংলাদেশ, ইফতারের আয়োজন চলতেছে।
কি সাংবাদিক নাকি? হ্যাঁ হ্যাঁ আমার একটু নেন। বাংলা একাডেমি, বাংলা একাডেমির স্টল, যে বাংলা একাডেমির আয়োজনে এই বইমেলা অনুষ্ঠিত হয়। করবা সেটা তো কোনো ঠিক ঠিকানা নাই, খুবই র্যান্ডম। খুবই র্যান্ডম। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, ঢাকা ভার্সিটি কর্তৃক আয়োজিত বুক স্টল, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর কর্তৃক আয়োজিত বুক স্টল, বিভিন্ন প্রতিষ্ঠানের বুক স্টল এখানে দেখানো হয়েছে। যা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। আপা, যদিও আপনার টাকা গেল, মোরাল প্যারেন্টিং পরিবার, এটা দেওয়া তুমি যুদ্ধ পাবে। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বুক স্টল এখানে বসানো হয়েছে। অলরেডি বিষয় কার্যক্রম শুরু হয়ে গেছে। এটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। বুক স্টল। আসসালামু আলাইকুম। কমলের ইয়ার অ্যাপ্লিকেশনটা বলেন তো একটু। কমল কমল সুস্থ চিন্তাধারা যে বাংলাদেশ ছাত্রদের সাবেক ছাত্রজনতা হাসনাউদ্দিন, কমলের অ্যাপ্লিকেশন বলছেন। হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চন্দন ডাক নাম ছিল কমল। কমল, তারা আচ্ছা, সেই নামে নাম নামে অনুযায়ী। নামে হ্যাঁ, ধন্যবাদ। দাও। আমরা জানলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাক নাম ছিল কমল। সেই কমল নাম অনুসারেই তাদের প্রকাশনার নামকরণ করা হয়েছে। এটা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বুক স্টল এখানে ঘোষণা হয়েছে। এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত বিদ্রোহী কবিতা অঙ্কন করে রাখা হয়েছে। পাশে নজরুল ইসলামের ছবি।